চোখের জলে ভাসলো নিকলি করগাঁও হাওর। বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার হাওর বেষ্টিত জনপদগুলো বছরের এক এক সময় এক এক রূপ নিয়ে চোখের সামনে হাজির হয়। শুষ্ক মৌসুমে ধান আর বর্ষাকালে মাছ শিকার করা হাওরের মানুষের অন্যতম বৃহৎ পেশা। তবে এবার হাওরের মানুষ ফসল গড়ে তোলার আগেই এক ফসলা পানির জলে ভেসেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিশোরগঞ্জ জেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ এনামুল হক। বন্ধুরা, আজকে আমি আপনাদের কিশোরগঞ্জের একটি হাওরে নিয়ে এসেছি। আসলে সেই হাওরে এখন ফসলি মৌসুম চলছে, সেখানে ফসল তোলা হচ্ছে। এখন কিন্তু সেখানকার কৃষকেরা কিন্তু পানি থেকে ফসল তুলছে। আজকে আমি আপনাদেরকে সেই ফসল তোলার চিত্র দেখাবো এবং এখানকার মানুষের জীবনযাত্রা তুলে ধরবো, পাশাপাশি এখানকার যে হাওরের সৌন্দর্য রয়েছে সেসব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার করগাঁও সীমান্তে এসে দাঁড়ালে চোখের সামনে ধরা দেয় বিশাল এক হাওর। এই হাওরটি নিকলির সাথে সীমানা ভাগাভাগি করেছে, তাই তো এটিকে নিকলি করগাঁও হাওর বলা হয়। শুষ্ক মৌসুমে যারা ঢাকা থেকে কটিয়াদী হয়ে নিকলি বেড়াতে আসেন তারা অনেকেই এই রাস্তাটি ব্যবহার করে থাকেন। এখান থেকে নিকলি উপজেলার দূরত্ব প্রায় 5 থেকে 6 কিলোমিটার। হাওরের মাঝখান দিয়ে চলে যাওয়া পুরো রাস্তাটির এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যাব আমি। সেই সাথে হাওরের মানুষের জনজীবনের ব্যস্ততা একে একে আপনাদের সামনে তুলে ধরব। এই রাস্তা ধরে কিছুটা সামনে এগিয়ে যেতে লাল সবুজের কম্বিনেশনে দারুণ একটি বাড়ি দেখতে পেলাম। এটি করগাঁও নিকলি হাওরের প্রথম বাড়ি। এবার এই হাওরে এক ধরনের উদ্ভিদ বা ফসল নজরে এলো। এখানে এই ফসলটি বাণিজ্যিকভাবে ব্যাপক চাষাবাদ করা হয়েছে। এটা হলো ভুট্টা। ভুট্টা কি? ভুট্টা নাইলে কি করে এগুলি? এগুলো কাটবো, কাটতে আপনার আড়ি বানবো। আড়ি বানতে আছে না, পানির মধ্যে জাগ দিব, জাগ দিলে এটা পাট হইব, ফুলা হইব একদিকে, পাট হইব আরেকদিকে। বন্ধুরা, আপনারা যদি দেখেন এখানে দেখুন বিস্তীর্ণ এলাকা কিন্তু এক ধরনের উদ্ভিদ দেখতে পাচ্ছি আর কি। এগুলো চাষ করা হয়েছে এই হাওরের মাঝখানে। এখানকার স্থানীয়রা বলছেন আর কি এটি নাকি ভুট্টা পাট বলে থাকেন ওনারা। আবার কিন্তু আলাদা কিন্তু পাটও আছে, এগুলি থেকে নাকি বড় হওয়ার পর নাকি পানিতে জাগ দিয়ে কেটে নাকি পানিতে জাগ দিয়ে সেখান থেকে পাট সংগ্রহ করে নাকি তারা বিক্রি করে থাকেন। আপনারা যদি দেখেন, দেখুন কত বিস্তীর্ণ এলাকা জুড়ে এগুলি চাষ করা হয়েছে। আসলে এগুলি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন, আমি এখন যে গ্রামটিতে আছি এটির নাম হচ্ছে নয়নপুর গ্রাম। আসলে এখানেও কিন্তু পানি থাকে বর্ষাকালে, আর বাইরা হচ্ছে এখানে ধান নিয়ে ব্যস্ত আছেন। আর দেখুন এই গ্রামটি কিন্তু খুবই সুন্দর। অনেকে দেখলাম মাঠ থেকে কাজ করে বাড়িতে ফিরছেন। আর এই গ্রামের মানুষ কিন্তু তখন নৌকা দিয়ে চলাচল করে। আর দেখুন এখানে কিন্তু জলাশয় রয়েছে, পুকুর রয়েছে, পাশাপাশি এখানকার বাড়িঘর কিন্তু উঁচুতে অবস্থিত। হাঁটতে হাঁটতে আমরা নয়নপুর গ্রাম অতিক্রম করে নিকলি করগাঁও হাওরের মূল অংশে প্রবেশ করছি। এখান থেকে হাওরের বিশালতা খুব ভালোভাবে বোঝা যায়। মাত্র 1 মাস আগেও এই রাস্তা দিয়ে ভ্রমণ করেছিলাম আমি, তখন দেখেছিলাম বিশাল সবুজের সমারোহ। ডান পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তখনকার একের পর এক দিগন্ত জোড়া ফসলি মাঠের সৌন্দর্য। মাত্র 1 মাসের ব্যবধানেই প্রায় সব ফসলই গড়ে তুলেছে হাওরবাসী। তবে এবার হঠাৎ বৃষ্টিতে 70% ফসলই পানির নিচে তলিয়ে গিয়েছিল, যার নমুনা এখনো এই হাওরে দেখা যায়। মনে করেন এই যে আটটা ব্যস্ত হই মনে হয় পানির তলে আছেন। এই আটটা পুরাটা ওই সম্পূর্ণ ফসা দশা এই দিন কেয়ার আমরা লাড়ছি, ফসা দশা কেয়ার। আর বাড়িতে মনে করুন কোনো সিরিয়ালই নাই। বন্ধুরা, আমার এই
রাস্তার দুপাশে কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু ধান চাষ করা হয়েছিল। এই মুহূর্তে ধানগুলো অনেকেই গড়ে তুলেছেন। আর এই রাস্তাটি কিন্তু আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এটি তো 6 মাস পানির নিচে থাকে না? ও আচ্ছা, আপনি কি করছিলেন মাঠে? ওই তো ধান কাটছিলাম, ধান, ওই যে খাবার। খাবার ডাল। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ওই যে কতজন লোক নিছেন আজকে? 20 জন। ও মানে 20 জন লোক নিয়ে আপনাদের কতটুক জমি আছে? জমি আছে মানে 6-7 কিলো। এবার তো খুব কষ্ট হয়েছে না? ইস, বন্ধুরা দেখুন, উনি বলছেন অনেক লোকসান হয়েছে তো। আরে বাবা, ও দৌড়ি অর্ধর দিন। কি অবস্থা? বন্ধুরা দেখুন, ওনারা কিন্তু বলছে যে একেবারে লুসকান হয়েছে অনেক তাদের। এই হাওরে যে ফসল চাষ করেছিলেন একেবারে পানির নিচে কিন্তু তলিয়ে গিয়েছিল তাদের। আর এখন হয়তো আপনারা কিছুটা কম পানি দেখতে পাচ্ছেন। এই পানি থেকে কিন্তু তারা ধান সংরক্ষণ করেছেন। আপনাদের বাড়ি কি এখানে? ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আপনি খাওয়া দাওয়া করছেন নি? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমি এখন এই হাওরের মাঝখান দিয়ে যাচ্ছি ঘুরে দেখার জন্য। আসলে আপনারা যখন আসবেন এই হাওরে এই সময়, তখন কিন্তু একেবারে রাস্তার দুপাশে দেখতে পাবেন বিভিন্ন কর্মযোগ্য তারা, কেউ ধান কেটে এনে রেখেছে, কেউ বা বাড়িতে নিয়ে যাচ্ছে। দেখুন আপনারা, আরেকজন কিন্তু খাবার নিয়ে সেই বাড়িতে চলে যাচ্ছেন। আসলে এখানকার সৌন্দর্য তখন আপনারা ভিন্নভাবে উপভোগ করতে পারবেন। ধানের পানির মধ্যে কাটছে নৌকা দাঁড়ছি আজকে? আজকে নৌকা দাঁড়ছি। এখনো কাটতেছেন নাকি? আচ্ছা। আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু দূর দূরান্তে ধান নিয়ে চলে যায় এখান থেকে। এই তো ভাই, এখানে কিন্তু অনেক ভাই রয়েছে। আসলে তাদের পরিবার কিন্তু এখানে চলে এসেছে একেবারে হাওরের মাঝখানে। এখানে যে ধানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওনাদের। আসলে এখানে কিন্তু তারা দুপুরে খাওয়া দাওয়া করছেন ভাই? না, খাই নাই এখনো খাওয়া দাওয়া করেন নাই না? আপনারা কি সন্ধ্যায় যাবেন একেবারে বাড়িতে? ধান কাটা তো আপনাদের শেষ না? এখানে তো পানি ছিল, পানি থেকে কাটছে? পুরোটাই পানি আছিল। ও, পানি থেকেই কাটছেন না? এখানে আপনার এতটুক পানি আছে। আপনারা কোন জায়গায় থাকেন? এখানে থাকেন নাকি? না, এখানে থাকি না, আমরা থাকি বাড়িতে, কিন্তু ধান এখানে তুলছি। এই দিন চারা ফুটতে যাইতে থেকে, এই দিন চারা ফুটতে যাইতে থেকে, দেখছেন চারা ফুটতে, মানে এগুলো আরো বেশি ধান চারা ফুটছে, বুঝছেন? চারা ফুটে যাচ্ছে, মানে এগুলা খুব কষ্ট হইতাছে। 1700-1800 টাকা লুজ, 2000 টাকা লুজ মুনি দিয়ে খেত কাটায়া, এখন ধান হইছে 800 টাকা দাম হরে। কেমনে বেচুম কোন? পুরা লসের মধ্যে আছি। আচ্ছা বন্ধুরা, ভাই যেটি বলছিলেন আর কি, আপনারা যদি দেখেন এবার কিন্তু ওনারা ধান চাষ করে বলছেন যে লসের মধ্যে আছে। আর আপনারা যদি দেখেন এদিকে কিন্তু এখনো কিছু পানি রয়েছে। কয়েকদিন আগে মনে পানি বেশি ছিল এখানে, হ্যাঁ, বুক পানি আছে, মানে অতিরিক্ত পানি ছিল। তখন কিন্তু ওনারা এই ফসলগুলো বাঁচানোর জন্য কিন্তু নৌকা দিয়ে গিয়ে ওইখানে সংরক্ষণ করেছেন। আর দেখুন আপনারা, এখানে কিন্তু অনেক ধান রাখা হয়েছে। আর এই ধানগুলো কিন্তু তারা এই যে রাস্তার মাঝেই কিন্তু শুকাচ্ছে। এই রাস্তাটি কিন্তু আপনাদের বলেছি যে মানে 6 মাস, কিন্তু আর কিছুদিন পরে কিন্তু একেবারে ডুবে যাবে। তখন এখান দিয়ে আর চলাচলের কোনো ব্যবস্থাই থাকবে না। আর এখানে দেখুন সুন্দর একটি হাওরের মাঝে বাড়ি রয়েছে। ভাইরা হচ্ছে এখানে যারা কাজ করছিলেন খাওয়া দাওয়া করতেছেন। হাওরের বুক ছেড়ে চলে যাওয়া এই রাস্তা ধরে যতই সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম, ততই নজরে আসতে লাগলো হাওরবাসী ধান শুকানোর ব্যস্ততার চিত্র। ভাই নৌকা দেখি ধান আনলেন নাকি? আহারে বন্ধুরা দেখুন, ধানের আসলে কি অবস্থা হয়েছে। কতটুক পানি ছিল ধান? কোন দিকে? ওইটা কোন দিকে? ইস, ওইখান থেকে এত পানি এখানে? বন্ধুরা দেখুন, এখানে কি বুক সমান পানি এখানে? দেখুন তো বন্ধুরা, এই যে ধানগুলো একেবারে নষ্টের পথে। কিন্তু এই ধানগুলো কি ব্যবহার করা যাবে? করতে পারবেন, কিন্তু পরিশ্রম হইবেন বেশি না? কষ্ট করা লাগবে না। আচ্ছা, এরকম আরো অনেক জমি না এখানে তো চাইলে বোঝা যায় না এখানে যে এত পানি। না, এখানে এবার তাহলে অনেক ক্ষতি হয়েছে। ওই যে দিকে কল হয়ে গেছিল, এগুলো কাটা হয়েছে। ধানগুলো কিন্তু নৌকা দিয়ে দূর থেকে এনে এখানে রাখছেন। আসলে এই ধানের অবস্থা যদি আপনারা দেখুন, খুবই বেগতিক, একেবারে কাদাময়।
একেবারে কাদার ভিতর থেকে কিন্তু ওনারা এই ধানগুলো সংরক্ষণ করছেন। ভালো শুকানোর পর একদম কালো হয়ে যাবে। ওই ধানগুলো না? অন্যরকম আচ্ছা, দেখা যাবে। আপনাদের কি এর আগের বছর এরকম হয়েছিল আরো না, কোনো না, সময়? এবারই প্রথম এই বছর এইরকম ইয়েটা হয়েছে বেশি আর কি। এরকম সমস্যা হয়েছে? অন্য বছর এরকম হয়নি। আপনাদের একটু দেখাই এখানে যে কি পরিমাণ পানি। ভাই এখানেও কি বুক সমান পানি? দেখেন ওই যে ভাই নামতেছে, এখানে নাকি বুক দেখুন বন্ধুরা, আসলে কিন্তু এখানে বুক সমান পানি। আসলে এই রাস্তা থেকে কিন্তু বোঝা যায় না এখানে যে এত পানি। দেখুন বন্ধুরা, ভাই আপনার ওইখান থেকে গিয়ে দান আনবেন না? দেখুন বন্ধুরা, ওনারা কিন্তু আসলে এখানে থেকে বোঝা যায় না কিন্তু এখানে যে একেবারে এত পানি রয়েছে, মানে ওনারা কিন্তু বুকের চেয়েও বেশি পানি এখানে। দেখুন ওই যে ভাই এক ভাই রয়েছে, আর এখানে বেশ কিছু হাঁস দেখতে পাচ্ছি এদিকে তলে, মানে ডুবায় ডুবায় তানিয়া করেন। ইস, এখানে কিন্তু দেখুন ধান এখানে স্তূপ করে রাখা হয়েছে। এদিকেও কিন্তু বিশাল বড় হাওর, আপনারা কিন্তু কোনো জনপদ দেখতে পাবেন না। আর অদূরে আপনারা দেখতে পাবেন না, এখন যেহেতু রোদের তীব্রতা বেশি, ওই দূরে দূরে অনেকে নৌকা দিয়ে কিন্তু ধান কাটতেছে। মাছ পাইছো ভাই? মাছ পাইছো তুমি? পাইছো? দেখুন ও হচ্ছে মাছ মেরেছে। ওরে দেখুন, আর আমরা ওইদিকে যাব এখন। আর এখানে হাঁসের পাল রয়েছে। আসলে হাওরের সৌন্দর্য কিন্তু ভিন্ন রকম। আর রাস্তাটা আপনাদের দেখাই, এখানে রাস্তার ওই পাশ পর থেকে ওই পাশ, মানে একটু পর থেকে কিন্তু আপনারা পানি দেখতে পাবেন। দেখুন ওই পর্যন্ত পানি একেবারে। এই রাস্তাটি কিন্তু কিছুদিন আগেও কিন্তু একেবারে পানিতে ভরা ছিল। এখন আপনারা হয়তো বা পানি কিছুটা কমেছে, তারপরও আপনারা অনেক পানি দেখছেন। কেউ কেউ কিন্তু এখানে আসছে একেবারে হাতে জুতা নিয়ে কিন্তু হেঁটে হেঁটে চলে আসছে। আর কিছুদিন আগেও এখান দিয়ে গাড়ি চলতো, আর এখন কিন্তু আর এই দিক দিয়ে গাড়ি চলাচল করা সম্ভব না। আপনারা যদি দেখেন এখানে কিন্তু মানুষ হেঁটেই পারাপার হয় এই রাস্তাটি। আর আপনারা দূরে যে জনপদটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু নিকলি উপজেলা শহর যেটিকে বলা হয়। আর এখানে অনেক গাড়ি দেখতে পাবেন, এগুলা কিন্তু এখান থেকে তারা ধান সংরক্ষণ করে শুকিয়ে কিন্তু দূর দূরান্তে নিয়ে চলে যায়। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন আপনারা? হাওড়ে থেকে কাজ করছিলেন? না, তাহলে নিজেরই। মানে নিজের হাওড়ে কাজ করছিলেন না? হ্যাঁ। আচ্ছা, এখানে পানি কিরকম আছে? রাস্তার মধ্যে ওই পাশে যাইতে পারবো? ওই পাশে যাইতে পারবে না, এই কতটুক পানি দেখেন? হাঁটু বালি হবে। হাঁটু পানি? ও, মানে প্যান্ট ভিজে যাবে। আসলে বন্ধুরা, আমরা ওই পাশে যেতে চাই, কিন্তু ওখানে যেতে গেলে নাকি হাঁটু পর্যন্ত পানি। দেখি কি করা যায়, শেষ পর্যন্ত হয়তোবা আমাদের প্যান্ট ভিজেই ওই পাশে যেতে হবে। ধান ভাই যাবেন না ওই পাশে? ওই পাশে গাড়ি ধইব। ও, সবাই এখানে এসে তাই না যাইতেছে। ভাই আমরা ওই পাশে যাইতে পারলেই চলতো। দিয়ার না একটু কষ্ট করে? ওই যে বন্ধুরা, আমরা পানি দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ভাই হচ্ছে উঠে চালাচ্ছেন, উনি আমাদেরকে ওই পাশে বলছি দিয়ে আসার জন্য। ধন্যবাদ ভাই। দেখি আমরা অটো দিয়ে ওই পাশে যেতে চাই। তো পানি কমছে, আগে তো আরো বেশি ছিল না? আমার গাড়ি এতটুকু ঢুকছে আজকে কমছে। আজকে The Bluetooth device is ready to pair. The Bluetooth device is connected successfully. অনেক পানি। দেখুন আমাদের জুতা, আয় হায় আমার জুতা ভিজে গেছে। জুতা ভিজে গেছে ভাই, আমার নিচে দিয়ে লার যাই হোক, নিচে বলা না। তাহলে ঠিক আছে।
অটো দিয়ে রাস্তার পানি অতিক্রম করার পর ছোট্ট একটি নদীর ধারে এসে দাঁড়ালাম। এখানে দূর দূরান্ত হাওর থেকে অনেক কৃষক মারাই করে ট্রলারে করে ধান নিয়ে এসেছেন। বন্ধুরা, আপনারা এখানে বিশাল একটি ট্রলার দেখতে পাচ্ছেন। এই ট্রলার দিয়ে কিন্তু দূরের হাওর থেকে এখানে ধান নিয়ে আসা হয়েছে। আর সেই ধানগুলো কিন্তু এখানে দেখুন বিশাল টলি বোঝাই করা হচ্ছে। বোঝাই করে কিন্তু একেবারে বিভিন্ন জনপদে নিয়ে যাওয়া হবে। আর দেখুন এখানে কি বিশাল কর্মযজ্ঞ চলছে। ভাই ওই বিশাল হাওর থেকে আনছেন? ওই দিক থেকে না? ওই দিক থেকে না? আর দেখুন নৌকাটি কিন্তু খুবই বড়। ধানগুলা কি আপনার নাকি ভাই? আপনাদের বাড়ি কোন জায়গায়? ধান তো এবার অনেকগুলো মানে নষ্ট হয়ে গেছে। মানে সবগুলো ইয়া করতে পারেন নাই না? বন্ধুরা দেখুন, আর আরেকটি কিন্তু ট্রলার একেবারে ধান নিয়ে এই ব্রিজের কাছে চলে এসেছে। দেখুন ওই হাওর থেকে তারা এখানে এসেছেন ধান নিয়ে। এই ধানগুলো না বন্ধুরা, আপনারা বন্ধুরা ওই দিকে যে জনপদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিকলি উপজেলা। এখানেই তো অবস্থিত না? আর নিকলি উপজেলা এখানে অবস্থিত, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু ছোট্ট একটি নদীর ডাল রয়েছে। এই ডাল দিয়ে কিন্তু ওনারা দূর দূরান্ত থেকে একেবারে ধান নিয়ে এসেছেন এখানে। ভাই আজকে তো প্রচুর গরম নাকি? মানে রোদ, এরকম রোদ তো ধান কাটার পর আর পান নাই। দেখুন বন্ধুরা, আজ কিন্তু এখানে প্রচুর গরম, পাশাপাশি কিন্তু খুব রোদ উঠেছে। দেখুন ভাই হচ্ছে একেবারে ছাতা নিয়ে এসেছেন। আসলে আগে যদি এখানে এত রোদ থাকতো তাহলে কিন্তু ওনাদের মানে এত ক্ষতি হতো না। না রোদ থাকলে ক্ষতি হইতো না। আপনাদের কি সব ধান গেজা হয়ে গেছে? মানে আপনাদের কি আগে আরো এরকম ক্ষতি হয়েছে? হইছে অনেক বছর আগে, আজকে এই 7 বছর আগে আবার এই বন্যা দেখা দিছিল। এর ভিতরে 7 বছর খুব ভালো দেখা গেছে একবারে। মানে এবার তো মানে পুরা গিরছে একবারে শেষ। মানে পুরা কাটার সময় এরকম বৃষ্টি ডুবাই আইছে আর বৃষ্টি। আমরা নৌকা আর বন্ধুরা দেখুন এখানে কিন্তু সারি সারি ট্রলি গুলো রাখা হয়েছে। এগুলোতে কিন্তু একেবারে ধান দূর দূরান্তে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এখন আপনাদের একেবারে নিকলি উপজেলায় চলে যাব। নিকলি উপজেলা 5 গ্রাম উপজেলা, মানে এই গ্রামের সাথেই না? এই গ্রামটার নাম কি? গোবিন্দপুর। ও, গোবিন্দপুর গ্রাম উপজেলা। গোবিন্দপুর 60 গ্রাম উপজেলা। আর এই সারি দুপাশে হচ্ছে খড় রাখা হয়েছে গরুর জন্য। পাশাপাশি কিন্তু এখানে ওনারা ধান শুকাতে দিয়েছেন, যেহেতু অনেক দিন পর রোদ উঠেছে। এখান থেকে দেখুন অনেক সুন্দর লাগছে। রাস্তার দুধারে কিন্তু আপনারা দেখতে পাবেন এই চিত্র। আর এর ভিতর কিন্তু মানুষ রয়েছে, দেখুন। চলতে চলতে এবার আমরা প্রায় ঘন্টা কয়েক হাঁটার পর নিকলি উপজেলার গোবিন্দপুর গ্রামে চলে এসেছি। এখানেও ধানকে ঘিরে গ্রামবাসীর কর্মচঞ্চলতা নজরে পড়ছে বেশ। সত্যিকার অর্থে হাওরবাসী কখনো কখনো ভীরু প্রকৃতির সাথে সংগ্রাম করে বেঁচে থাকে।